যে কোনো দেবদেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার বা পুষ্পাঞ্জলির সঠিক পদ্ধতি। তো শুরু করা যাক। যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে প্রথমেই হাতে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে আচমন করে ওং তদবিষ্ণু পরমাং পদং, তারপর ওং অপবিত্র পবিত্র বা, তারপর ওং পাপহং পাপ কর্মাহং, তারপর ওং মাধব মাধব বাচি, এই 4টি মন্ত্র পাঠ করে আপনারা আপনাদের আচমন শেষ করবেন। এরপর যদি ব্রাহ্মণ স্ত্রী হয়ে থাকে তাহলে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই মন্ত্রটি পাঠ করে নমো অপবিত্র, এখানে কিন্তু তদ্বিষ্ণু মন্ত্র হবে না, কারণ নারী পক্ষে ও শুদ্ধ পক্ষে তদ্বিষ্ণু মন্ত্র বা বেদ মন্ত্র পাঠের কোনো অধিকার নেই। তাহলে নমো অপবিত্র পবিত্র বা, নমো পাপহং পাপ কর্মাহং, নমো মাধব মাধব বাচি, এই মন্ত্র বলে আপনারা আপনাদের আচমন শেষ করবেন। এবং যদি শূদ্র ব্যক্তি বা স্ত্রী হয়ে থাকেন তাহলে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে আচমন শেষ করে নমো অপবিত্র পবিত্র বা, নমো পাপহং পাপ কর্মাহং, নমো মাধব মাধব বাচি, এই 3টি মন্ত্র শেষ করে আচমনের শেষান্তে আপনারা যে দেব বা দেবীর পুষ্পাঞ্জলি দেবেন সেই মতো হাতে সচন্দন পুষ্প বিল্লপত্র, বা যদি বিষ্ণুর হয়ে থাকে তাহলে হাতে তুলসী পত্র ও পুষ্প নিয়ে আপনারা আপনাদের পুষ্পাঞ্জলি দিতে পারেন। আপনারা আপনাদের পুষ্পাঞ্জলি দেবেন এবং যে দেব বা দেবীর পুষ্পাঞ্জলি আপনারা দিচ্ছেন সেই সময় হাতে পুষ্প নিয়ে চোখ বন্ধ করে আপনার হৃদপদ্মে সেই দেবতাকে স্থাপন করে পুষ্পাঞ্জলি মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করে দেবতার শ্রীচরণে যে পুষ্প আপনারা দেবেন এই সঠিক পদ্ধতিতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আপনার বেটার পুষ্পাঞ্জলি হবে সেটা আমি বলতে পারি। আপনারা যদি কোনো মণ্ডপে গিয়েও পুষ্পাঞ্জলি না দিতে পারেন তাহলে আপনারা যদি এই পদ্ধতিতে সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ও সঠিক পদ্ধতির মাধ্যমে আপনারা নিজের বাড়িতে তাম্রকুণ্ডের জলে যদি পুষ্পাঞ্জলি দিতে পারেন তাহলেও পুষ্পাঞ্জলি আপনার সার্থক। নমস্কার।